হ্যালো সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আপনাদের সাথে সচরাচর তো আমার সেভাবে কোনো কথা হয় না। যা হয় এই ভিডিওর মাধ্যমে। সে কারণে চেষ্টা করি মাঝে, মাঝে ২-১ টা ভয়েস দিয়ে ভিডিও দেওয়ার। যাতে আমার মনের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি বা আপনাদের সাথে একটা যোগাযোগ মাধ্যম যেটা রাখতে পারি এই ভিডিওর মাধ্যমে। লাইভেও খুব একটা ইদানিং আসছি না। আজকে ছাদে এসেছিলাম, তো ভাবলাম বেশ কিছু ভিডিও নিয়ে নিই। আপনাদের তো পুরো ছাদটা কোনোদিন দেখানো হয়নি, তো সেটাও দেখানো হয়ে যাবে, সাথে আপনাদের সাথে একটু আড্ডা দেওয়া হয়ে যাবে। তো এইগুলো জানেন আমাদের ইনডোর প্ল্যান্টগুলো, যেহেতু ছাদে এখন শেড বসানো হয়ে গেছে, তো গাছগুলো আমরা সব এই শেডের তলায় দিয়ে দিয়েছি। খুব সুন্দরভাবে বড় হচ্ছে এরা। আর সাথে গোটা ছাদে তো রয়েছে ফুল গাছ, মানে প্রচুর ফুল গাছ রয়েছে, আর সাথে রয়েছে সবজি গাছ। আর দূরে ওই যে গামলায় আর কাগজের ওপর বেছানো দেখছেন, ওগুলো হচ্ছে আমরা যে সবজিগুলো রেগুলার খাই তার যে খোলাগুলো হয় সেগুলো রোদে ওইভাবে শুকনো করে রাখা থাকে, ওগুলোই হচ্ছে গাছের খাদ্য। আর চারিদিকে তো এরকম ফুল গাছ রয়েছে প্রচুর, সাথে রয়েছে সবজি গাছ। আপনাদের একটা জিনিস দেখাই দাঁড়ান, আজকে আপনাদের দেখাবো ড্রাগন ফ্রুট গাছটা। আমি এর আগে একটা ভিডিও আপলোড করেছি, একটি ফুল এসেছিল, তো এখন দেখছি অনেক কুড়ি এসেছে। দাঁড়ান একবার দেখাই আপনাদের। এই দেখুন কত কুড়ি এসেছে, দেখুন প্রচুর কুড়ি এসেছে। একটি তো ফুল এসেছিল, সেটা ফলে পরিণত হয়েও গেছে, আর এগুলো প্রচুর কুড়ি এসেছে, জানি না কতগুলো ফল হবে। তো যাই হোক, প্রচুর কুড়ি এসেছে, ১০-১২টা মতো। দেখা যাক, ফল হলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর যেগুলো যদি এগুলো ফুল হিসেবে ফোটে, তো সেই ভিডিও আপনাদের আসবে, আপনারা দেখতে পারবেন। তো যাই হোক, আজকে কিন্তু এই গাছগাছালি নিয়ে কথা নয়। আজকে আমি একটা অন্য ব্যাপারে, অন্য টপিকের ওপর কথা বলতে এসেছি। আচ্ছা আপনারা বলুন তো, আমরা কোথায় হারিয়ে যাচ্ছি? আমার তো মাঝে মাঝেই মনে হয় আমরা যেন হারিয়ে যাচ্ছি। আমাদের মধ্যে শান্তির ভীষণ অভাব। আমরা প্রতিদিনের কাজে ব্যস্ত থাকছি, ব্যস্ত জীবন, চাকরি, অফিস, বাচ্চা কাচ্চার পড়াশোনা, তাদের একটা কম্পিটিটিভ লাইফ, সাথে তো আমাদের এই সোশ্যাল মিডিয়ায় কাজ করা রয়েছে। তো এই এত কিছুর মাঝখানে আমরা একটা জিনিস খুব মিস করি, সেটা হচ্ছে শান্তি, যেটাকে বলা হয় মানসিক শান্তি। এখনকার জেনারেশনের মধ্যে, মানে আমি আমার কথা বাদই দিলাম, এখনকার অনেক জেনারেশনের মধ্যে এই মানসিক শান্তির অভাবটা ভীষণভাবে, তারা ভীষণভাবে ফ্রাস্ট্রেটেড। আমি সেই জেনারেশনের কথা বলছি যাদের যাদের বয়স 18 থেকে এই 38 বা 30, হ্যাঁ 38ই বলুন, কারণ 40 পরে না আমাদের চিন্তা ভাবনা, আমাদের মানে লক্ষ্য, এগুলো সব পাল্টে যায়। কেন বলছি, কারণ আমার নিজেরই বয়স হচ্ছে 40 অ্যাভাব, 43 ইয়ার্স। তো আমার চিন্তা ভাবনাগুলো এখন একদম বদলে গেছে। আমার কাছে মানসিক শান্তি মানে হচ্ছে এক কাপ চা নিয়ে চুপচাপ বসে থাকা, সেটাই আমার কাছে মানসিক শান্তি। আবার আমার কোনো পছন্দের বন্ধু বান্ধব বা আমার নিজের পছন্দের মানুষটার সাথে ২-৫ মিনিট বসে কথা বলা, এটাই আমার কাছে মানসিক শান্তি। বা এই গাছগাছালির মাঝে বা প্রকৃতির মাঝে চুপচাপ নীরবে বসে থাকাটাও আমার কাছে এক প্রকার মানসিক শান্তি। কিন্তু এখনকার জেনারেশনের মধ্যে ভীষণভাবে একটা উগ্রতা, একটা চঞ্চলতা, একটা ফ্রাস্ট্রেশনের ভাব, মানে সবসময় তারা ফ্রাস্ট্রেটেড। আমাকে এটা করতেই হবে, ওর আছে আমার কেন হচ্ছে না, ও ও এইটা পড়েছে আমাকে ওটাই নিতে হবে, এরকম একটা ব্যাপার চলে এসেছে। তার মধ্যে তো কম্পিটিশন রয়েছে, এমনকি ছোট ছোট বাচ্চাদের মধ্যেও এখনকার মা বাবারা এগুলো ঢুকিয়ে দিচ্ছে যে তোমাকে ওটা করতেই হবে, ও ফার্স্ট হয় তোমাকে হতে হবে। সেই কারণে এই মানসিক শান্তিটা জীবন থেকে একদম সরে যাচ্ছে। আমি জানি না আপনাদের কি মনে হয়, আমার এটাই মনে হয়। এতটা ডিপ্রেশনে যাওয়ার কি কোনো প্রয়োজন আছে, বা এত কিছু জোর করে চাপানোর কি কোনো প্রয়োজন আছে? বুঝতে পারি না আমি।
আমার সাথে অনেকেরই মতের মিল হয় না। অনেকে বলবেন এখনকার তো কম্পিটিশনের যুগ, যুগ অনুযায়ী এগোতে হবে। হ্যাঁ, যুগের সাথে তো তাল মেলাতেই হবে। তবে তার মানে কি উগ্রতা এত বেশি, কম্পিটিশন এত, মানে কি বলবো, একটা অশান্তকর পরিবেশ সৃষ্টি করা, সেটা বোধহয় না। জানি না আপনাদের সাথে আমার মতের কোনো মিল হচ্ছে কিনা, নাই হতে পারে। তবু মনে হলো আজকে এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি। শত ব্যস্ততার মাঝে জানেন তো, এই মানসিক প্রশান্তিটা খুব দরকার। আপনার কাছে যতই অর্থ থাকুক, আপনি যতই বাইরে ঘুরে বেড়ান, বা যতই আপনার বন্ধুর সার্কেল থাকুক, আপনার নিজের মধ্যে যদি শান্তি না থাকে না, এগুলো কোনো ম্যাটারই করে না। কারণ এগুলো হচ্ছে বাহ্যিক। আপনাকে অভ্যন্তরীণ শান্তি আনতে হবে। সেটা কিভাবে আনবেন, কোথা থেকে আনবেন, সেটা নির্ভর করছে একমাত্র আপনার উপর। অনেকগুলো কথা বলে ফেললাম। যাই হোক, সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সব সময় হাসি খুশি থাকবেন।